নমস্কার, সংবাদ শিরোনাম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। খেলার খবর নিয়ে এসেছি আমি অঙ্কন। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ম্যাচের শেষ মাসি বাজতেই গ্যালারিতে ভেসে উঠল এক আবেগঘন দৃশ্য। সেনাবাহিনীর প্রতি কুর্নিশ জানিয়ে দর্শকরা তুলে ধরলেন এক বিশেষ ব্যানার, যা মাঠের বাইরের এক অন্য লড়াইয়ের প্রতি সম্মান জানাচ্ছিল। কিন্তু মাঠের ভেতরে ইস্টবেঙ্গল যেন ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে এক সার্জিক্যাল স্ট্রাইক চালালো। 2019 সালের পর ডুরান্ড কাপের গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে লাল হলুদ ব্রিগেড 6-1 গোলে উড়িয়ে দিল প্রতিপক্ষকে। কিশোর ভারতী স্টেডিয়ামে কোচ অস্কার ব্রুজনের দল যেন গোলের বন্যা বইয়ে দিল। প্রথম দুই ম্যাচে নিষ্প্রভা থাকার কারণে স্ট্রাইকার দিয়ামান্তকসকে বেঞ্চে বসিয়ে রবিবার মরক্কান স্ট্রাইকার হামিদ আহলাদকে শুরুর একাদশ সুযোগ দেন কোচ। গত ম্যাচে পরিবর্তন হিসেবে নেমে গোল করে নিজের জাত ছিনিয়েছিলেন হামিদ। এই ম্যাচেও তিনি কোচের আস্থার প্রতিদান দিলেন। ম্যাচের 7 মিনিটেই বাঁ দিক থেকে এডমুন্ডের মাপা সেন্টার থেকে হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তিনি। 25 মিনিটে মহেশের দুর্দান্ত থ্রু পাস ধরে গোলরক্ষককে বোকা বানিয়ে বিপিন সিং ব্যবধান দ্বিগুণ করেন। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হওয়ার খেসারত দিতে হয় ইস্টবেঙ্গলকে। 36 মিনিটে ডান দিক থেকে ভেসে আসা একটি ক্রস থেকে হেডে গোল করে এয়ারফোর্সের আমন খান ব্যবধান কমান। এই গোলে রক্ষণের দুর্বলতা স্পষ্ট হয়, যার দায় এড়াতে পারেন না ডিফেন্ডার আনোয়ার আলী। বিরতির পরেও খেলার চিত্র বদলায়নি। এই অর্ধে হামিদ আরও কিছু সুযোগ কাজে লাগাতে পারলে তার নামের পাশে হ্যাটট্রিক লেখা হতে পারত। 63 মিনিটে আনোয়ার আলী মিগুয়েলের কর্নার থেকে হেড করে গোল করে দলের লিড বাড়িয়ে দেন 3-1-এ। 2 গোলের লিড পাওয়ার পর কোচ একসঙ্গে 3টি পরিবর্তন আনেন। মাঠে নামার মাত্র 3 মিনিট পরেই চমক দেখান মোহাম্মদ রশিদ। প্রায় 30 গজ দূর থেকে তাঁর নেওয়া অসাধারণ শট সরাসরি জালে জড়িয়ে যায়। এরপর 85 মিনিটে পঞ্চম গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো। ডান প্রান্ত থেকে এডমুন্ডের শট গোলরক্ষক সেভ করলেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি সাউল। ম্যাচের অতিরিক্ত সময়ে এয়ারফোর্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডেভিড, যার গোলে ইস্টবেঙ্গল 6-1 ব্যবধানে জয় নিশ্চিত করেছিল। এই জয় ইস্টবেঙ্গলের নকআউট পর্বে খেলার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। তবে ব্রুজনকে এখন দলের রক্ষণভাগের দুর্বলতা নিয়ে ভাবতে হচ্ছে, যাতে পরের ম্যাচগুলোতে আর কোনো ভুল না হয়। এদিন ইস্টবেঙ্গল একাদশ ছিল প্রভ শুভমান গিল, লাকড়া, আনোয়ার, সিবলে, রাকিব, এডমুন্ড, মহেশ, মিগুয়েল, বিপিন ও হামিদ, এবং পরিবর্তন হিসেবে খেলেছিলেন ডেভিড, সাউল, সৌভিক, বিষ্ণু এবং রশিদ। এখনকার মতো খবর এখানেই শেষ হলো। ধন্যবাদ। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।